তারকাদের অপমানে ক্ষোভ প্রকাশ করলেন তারকারা। চলছে একটি অলস পরিবার নাটকের শুটিং প্রচার খুব শিগগিরই। আজ চলচ্চিত্রকার সাহিত্যিক জহির রায়হানের ৯০তম জন্মবার্ষিকী। এক যুগ হলো চোখের দেখায় নেই আব্দুর রহমান বয়াতি। দর্শক সবাইকে আমন্ত্রণ। শুরু করছি ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবিন। ১৫ আগস্টের ফেসবুক স্ট্যাটাস ঘিরে দেশের বেশ কজন তারকার ছবি ঝুলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অপমান করা হয়, যে ঘটনার প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস শেয়ারে ক্ষোভ প্রকাশ করেছেন আরশ খান, খায়রুল বাশার, সাইমন সাদিকের মতো তারকারা। যদি সুযোগ পাও দেশ ছেড়ে চলে যাও, নিজের অনুজদের এমন এক উপদেশ দেন ছোট পর্দার অভিনেতা আরশ খান। তার মতে গত ২৩ বছর ধরে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে বদলে গিয়েছে পাঠ্যপুস্তক, বদলে গিয়েছে ইতিহাস। আজ যারা কাজের প্রশংসা করছে, গালি দিচ্ছে জুতার মালা। আর তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অনুজদের এমন পরামর্শ দিলেন আরশ। এদিকে নিজের বিশ্ববিদ্যালয়ে প্রিয় ক্যাম্পাসে নিজের ছবিতে জুতা মারার বিষয়টি মেনে নিতে পারছেন না ছোট পর্দার অভিনেতা খায়রুল বাশার। আর তাই আক্ষেপের ভাষায় লিখেন, তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই, শুভকামনা, মানুষ হও, এদেশের ইতিহাস সম্পর্কে জানো। অন্যদিকে এই বিষয়টি নিয়ে প্রতিবাদ কর্মসূচি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করলেন চিত্রনায়ক সাইমন সাদিক। তিনি সকল নির্বাচিত প্রতিনিধিদের অনুরোধ করেন দেশের স্বার্থে একটি কর্মসূচি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে। তবে এই ঘটনাকে ইতিবাচকভাবে দেখছেন না কেউই। সংস্কৃতিজনেরা মনে করেন এই ঘটনার বিরূপ প্রভাব পড়তে পারে সাংস্কৃতিক অঙ্গনে। সাংবাদিক শিক্ষক আলী আফতাব, চ্যানেল 24, ঢাকা। দর্শক এবারে যাব নাটকের শুটিং সেটে, যে নাটকের মূল উপজীব্য একটি অলস পরিবার, যাদের কাজ খাওয়া আর ঘুম। হাস্যরসের পাশাপাশি সামাজিক বার্তা নির্ভর সেই ধারাবাহিক নাটকটির দৃশ্য ধারণ চলছে ঢাকার অদূরে পুবাইলে। এলাকায় একটি পরিবারে গৃহকর্ত্রী ছাড়া সবাই অলস। অলস এই পরিবারের যন্ত্রণায় অতিষ্ঠ এলাকাবাসীও। খাওয়া আর ঘুমিয়ে যেন এদের জীবনের একমাত্র কাজ। এমন সব অলসদের গল্পে ঢাকার অদূরে পুবাইলে চলছে নতুন এক ধারাবাহিক নাটকের দৃশ্য ধারণ। অলস পরিবার নামে যে নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মহিন খান। ছোট পর্দার শিল্পীদের পাশাপাশি যে নাটকে কাজ করছে ইউটিউবের পরিচিত কিছু শিল্পী। আমরা একান্নবর্তী একটা পরিবার, ভাই বোন, বাবা মা, আরও অনেকেই। আমরা পরিবারের ভাই বোনেরা সবাই অলস। বাবা অলস, আমি অলস, আমার বোন দুইজন অলস, তারপরে আমার মা এবং স্ত্রী, তারা অলস না। তো সব কিছু মিলিয়ে একটা চমৎকার একটা গল্প। আমি আর আমার শাশুড়ি হচ্ছে দুই বান্ধবী। আমরা সব সময় চেষ্টা করতেছি যে অলসদের যদি একটু কাজ করানো যায়, কিন্তু ওরা তো কাজ করবে না, স্বাভাবিক, অলসরা তো আর কাজ করে না, এটা তো দর্শকরা দেখবেই। অলস আসলে কত প্রকার কি মানে এরকমও যে অলস হওয়া যায়, এই বিষয়গুলো নতুনভাবে দেখবে আর কি। পুরো গল্পটা দেখলে বুঝতে পারবে, আগে না বলি। প্রত্যেকটা গ্রামে বা প্রত্যেকটা পরিবারে এরকম কিছু ফ্যামিলি থাকে বা এরকম কিছু মানুষজন থাকে যারা কিনা কিছুই করতে চায় না, খুবই অলস। আবার কেউ আছে খুবই অ্যাক্টিভ। সব কিছু মিলে অনেক মেসেজ আছে, মজা আছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে রিয়েলিস্টিক। আমি সহ আমার ছেলে মেয়ে সবাই অলস। শুধুমাত্র আমার স্ত্রী এবং আমার ছেলের বউ, এরা অলস না। এরা আমাদেরকে দিয়ে কাজ করাতে চায়, কিন্তু আমরা কাজ করতে চাই না। আমাদের কোলায় আমার বউ সর্বনাশ করছে। অলসতা আসলে মানুষের জীবনে কি দুর্ভোগের কারণ হয়, আর এই অলসতা যে মানুষকে কি বিপদে ফেলতে পারে, তাই উঠে আসবে অলস পরিবার নাটকের গল্পে। নির্মাতার বিশ্বাস, হাস্যরসের পাশাপাশি এই নাটকে দর্শক পাবে সুন্দর এক সামাজিক বার্তা। অলসতার মধ্যেই কিন্তু একটা মেসেজ আছে যে একটা মানুষ সফল কেন, আর একটা মানুষ সফল না কেন। এবং অলসতা, আমি যেটা শুরুতেই বললাম, অলসতাও কিন্তু একটা রোগ, একটা খুব বাজে ধরনের বদ অভ্যাস। সিগারেট খাওয়া বা এটা যেমন একটা নেশা, অলসতাও কিন্তু একটা নেশা। তো এদিক বিবেচনা করে আমরা গল্পটি করা, এবং এই গল্পে আমার যথারীতি যে নাটকগুলোতে থাকে মজা বা কমেডির পাশাপাশি অবশ্যই একটা সিরিয়াস গল্প দর্শকরা দেখতে পাবে, একটা মেসেজ পাবে, যেটা আমাদের সমাজের সাথে বা আমাদের সমাজের মানুষের সাথে কানেক্টেড। নির্মাতা জানান, জেমফ্লিক্স গ্লোবাল ইউটিউব চ্যানেলের জন্য নির্মিত অলস পরিবার নাটকটি খুব শীঘ্রই আসবে অনলাইনে।
মাকসুদুল হকিমু, চ্যানেল 24 পুবাইল। জীবন্ত কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লার গাওয়া একটি দেশাত্মবোধক গানে নতুন করে কণ্ঠ দিলেন এলিটা। আমায় গেথে দাও না মাগো শিরোনামের যে গানটি নতুন করে সঙ্গীতায়োজন করেছেন কাজী ফয়সাল আহমেদ। দর্শক, শুনে আসবো এই গানটির কিছু অংশ। আমায় গেথে দাও না মাগো একটা পলাশ ফুলের মালা, আমি জনম জনম রাখবো ধরে ভাই হারানোর জ্বালা। আমায় গেথে দাও না মাগো একটা পলাশ ফুলের মালা। জন্মবার্ষিকীতে এবারে স্মরণ করব দেশের প্রখ্যাত চলচ্চিত্রকার, সাহিত্যিক ও সাংবাদিক জহির রায়হানকে। আজ তার ৯০তম জন্মবার্ষিকী। বিশেষ দিনে জহির রায়হান ফিল্ম ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত হয়েছে তার দর্শন ও সংগ্রাম শীর্ষক অনুষ্ঠান। জহির রায়হানের জন্ম ১৯৩৫ সালের ১৯ আগস্ট ফেনীর মজুপুর গ্রামে। তার লেখা বরফ গলা নদী, আরেক ফাল্গুন, হাজার বছর ধরের মতো উপন্যাসগুলো বাংলা সাহিত্যকে করেছে সমৃদ্ধ। এর মধ্যে হাজার বছর ধরের জন্য ১৯৬৪ সালে পান বাংলা একাডেমি পুরস্কার। নির্মাতা হিসেবেও রেখেছেন বাংলা চলচ্চিত্রে বিশেষ অবদান। উপহার দিয়ে গেছেন কাঁচের দেয়াল, বেহুলা, জীবন থেকে নেয়া, আনোয়ারার মতো কালজয়ী সিনেমা। ব্যক্তিজীবনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন অভিনেত্রী সুচন্দার সাথে। যুদ্ধ পরবর্তী সময়ে ১৯৭২ সালের ৩০ জানুয়ারি নিখোঁজ হন জহির রায়হান। এবারে মৃত্যুদিনে স্মরণ করব বাংলা লোকসঙ্গীতের অন্যতম পুরোধা আব্দুর রহমান বয়াতিকে। এক যুগ হলো চোখের দেখায় নেই তিনি। ২০১৩ সালের আজকের দিনে না ফেরার দেশে পাড়ি জমান বাংলা লোকজ ও দেহতত্ত্ব গানের এই শিল্পী। ছোটবেলা থেকে বাউল গানের প্রতি আকর্ষণ থাকা আব্দুর রহমান বয়াতি কৈশোরে ঘর ছাড়েন গানের টানে। জীবদ্দশায় গান রচনার পাশাপাশি সুরকার এবং সঙ্গীত পরিচালনাও করেন তিনি। তার প্রকাশিত অ্যালবামের সংখ্যা ৫ শতাধিক। লোকসঙ্গীতে অবদানের স্বীকৃতি হিসেবে ২০১৫ সালে দেওয়া হয় মরণোত্তর ২১ পদক। শুধু বাংলাদেশেই নয়, বাউল গানকে পৃথিবী জুড়ে ছড়িয়েছেন আব্দুর রহমান বয়াতি। অবশেষে মুক্তি পাচ্ছে দেবী চৌধুরানী সিনেমাটি, যেই ছবির গল্পে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সরব প্রথম নারী নেত্রীর চরিত্রটি ফুটিয়ে তুলেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সন্ন্যাসীর চরিত্রে সাথে আছেন প্রসেনজিৎ। শুভ্রজিৎ মিত্রের পরিচালনায় পুজোর আমেজে মুক্তি পাবে এই সিনেমাটি। ইতিহাসের ধুলো মুছে বাংলার মাটির বুকে আবারও জেগে উঠেছে এক নারীর অদম্য প্রতিচ্ছবি। অগ্নিঝরা চোখে, হাতে বিদ্রোহের পতাকা, তিনি দেবী চৌধুরানী। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ওমর উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে পীরের অ্যাকশন অ্যাডভেঞ্চার সিনেমা দেবী চৌধুরানী। ক্যামেরার জাদুতে জীবন্ত হয়ে উঠেছে ১৮ শতকের বাংলার সংগ্রামী নারী চরিত্র, যার লড়াই শুধু ব্যক্তিগত নয়, গোটা জাতির আত্মমর্যাদার প্রতীক। শুভ্রজিৎ মিত্রের পরিচালনায় সিনেমায় মুখ্য চরিত্রে পর্দা কাঁপাতে আসছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, যার বিপরীতে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কেও। তবে ছবিতে এই দুই চরিত্র ছাড়াও আরও রয়েছে সব্যসাচী চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, বিবৃতি চট্টোপাধ্যায় সহ আরও অনেকেই। প্রচারের স্বার্থে ইতিমধ্যেই সিনেমার টিজার মুক্তি পেলেও এখনও জানা যায়নি মুক্তির সম্ভাব্য তারিখ। তবে ধারণা করা হচ্ছে এই পুজোতেই মুক্তি পেতে পারে বহুল প্রতীক্ষিত সিনেমা দেবী চৌধুরানী। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। সম্রাট অশোক ও কলিঙ্গ যুদ্ধের ঐতিহাসিক গল্প এবারে দেখা যাবে বলিউডের প্রেক্ষাগৃহে। ছবির নাম মীরাই। কার্তিক গৌতমের পরিচালনায় ধর্ম প্রোডাকশনের ব্যানারে এই ছবিটি মুক্তি পাবে ৫ সেপ্টেম্বর। ইতিহাসের পাতায় লেখা রক্তঝরা কাহিনী সম্রাট অশোক ও কলিঙ্গ যুদ্ধের অমর স্মৃতি জাগিয়ে তুলেছে ২০২৫ সালের সিনেমা মীরাই।
যেখানে সাহস, আত্মত্যাগ আর অন্ধকারের বিরুদ্ধে আলোর জয় রূপ নিয়েছে এক মহাকাব্যে। সিনেমাটি পরিচালনা করেছেন কার্তিক গটমনে। ছবিটি মূলত যোদ্ধার রক্তে জন্ম নেওয়া তরুণ নিরাইকে কেন্দ্র করে। পর্দায় যাকে জীবন্ত করে তুলেছেন অভিনেতা তেজা সাজ্জা। ভাগ্যের নির্দেশে সে হয়ে ওঠে 9টি পবিত্র গ্রন্থের রক্ষক, যে গ্রন্থ মানুষের ভেতর লুকিয়ে থাকা দেবতাকে জাগিয়ে তুলতে পারে। কিন্তু সে অলৌকিক শক্তিকে দখল করতে মরিয়া অশুভ শক্তি ব্ল্যাক সোরড। সিনেমায় তেজা সাজ্জার পাশাপাশি মূল চরিত্রে আরও আছেন মনোজ কুমার মঞ্চু, ঋতিকা নায়ক। চলতি বছরের 5 সেপ্টেম্বর সিনেমা মিরাই কতটা জয় করতে সফল হবে দর্শকদের মন, তা জানতে অপেক্ষা করতে হবে ছবি মুক্তিতে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। চলে গেলেন থ্রি ইডিয়ট খ্যাত অভিনেতা অচ্যুত পোদ্দার। 91 বছর বয়সে ভারতের ঠানের জুপিটার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গেল সোমবার শারীরিক জটিলতার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হলেও এখন পর্যন্ত তার মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। 4 দশকের দীর্ঘ ক্যারিয়ারে অচ্যুত পোদ্দার অভিনয় করেছেন হিন্দি ও মারাঠি ভাষার 125টিরও বেশি চলচ্চিত্রে। বাণিজ্যিক হিট কিংবা সমালোচকদের প্রশংসিত 2 ধারার ছবিতেই সমান দক্ষতায় অভিনয় করেছেন তিনি। তবে 2009 সালের রাজকুমার হিরানির থ্রি ইডিয়টস ছবিতে অধ্যাপকের ভূমিকায় তার অভিনয় বেশ সাড়া জাগিয়েছে দর্শক মনে। আমেরিকার প্রেক্ষাগৃহে দর্শক পাবে 1940-50 দশকের আবহ, কারণ সেই সময়কার সিনেমা প্রদর্শনের ঘরানা অনুসরণ করে নির্মিত হয়েছে ডার্ক কমেডি ডিটেকটিভ মুভি হানি ডন্ট। ইথান কোয়েনের পরিচালনায় নির্মিত এই ছবিতে অভিনয় করেছেন মার্গারেট কোয়ালি, বারি প্লাজা ও ক্রিস ইভান্স। হানি ডন্ট ছবিটি মূলত এক ব্যতিক্রমী গোয়েন্দা গল্পকে ঘিরে নির্মিত। এতে নিও নোয়ার ঘরানার সঙ্গে ডার্ক কমেডির রস মিশিয়ে দর্শককে নিয়ে যাবে ভিন্ন এক অভিজ্ঞতায়। সিনেমাটির প্রথম বিশ্ব প্রিমিয়ার হয়েছে ফ্রান্সের 78তম কান চলচ্চিত্র উৎসবে। ফোকাস ফিচার্সের পরিবেশনায় আগামী 22 আগস্ট মুক্তি পাবে হানি ডন্ট। দর্শক, এতক্ষণ দেখছিলাম বিনোদনের নানা খবর। এবারে জানবো জীবনযাপনের গল্প, দেখব লাইফস্টাইলের কিছু আপডেট। বিয়ের সাজে কিংবা যে কোনো উৎসব আয়োজনে নারীদের এলিগেন্ট লুক ক্রিয়েটে সহায়ক ডায়মন্ড কাট গহনা। শপিং প্লেস ঘুরে জানবো এই গহনার বিকিনির গল্প। ঝলমলে আলোয় যখন সেজে ওঠে বিয়ের মঞ্চ, তখন কনের সাজেই খুঁজে পাওয়া যায় এক অদ্ভুত রাজকীয়তা। আর সেই সাজকে যেন এখন আরো দীপ্তিময় করে তুলেছে ডায়মন্ড কাট নেকলেস। প্রথাগত সোনার গয়নার পাশাপাশি কনের সাজে যুক্ত হচ্ছে আধুনিকতার ছোঁয়া। আক্ত, এঙ্গেজমেন্ট থেকে শুরু করে বিয়ের আসর, সব ক্ষেত্রেই কনেরা বেছে নিচ্ছে ঝলমলে ডায়মন্ড কাট সেট। এখন যেটা ওয়েডিং এ ম্যাক্সিমাম টাইমে হচ্ছে কি আপনার ডায়মন্ড কাটটা আর কি ফোকাসটা বেশি, সেলটা বেশি। যেমন রিসেপশনে এটা পিঙ্ক কালার, ধরেন গ্রিন কালার কন্ট্রাস্টের সাথে, যেমন এটা বলে কণ্ঠচিক, এটা সীতাহার বা এটা টিকলি। আপনার এই সেটটা, ফুল সেটটা আপনার সেল হয় আপনার ধরেন কাইন্ড অফ 12 বা 15 থেকে স্টার্ট। আমাদের ফিক্সড প্রাইস না, আমরা আস্কিং প্রাইস ধরি মনে করেন 3500 টাকা এই সেটটা। দেখা গেল এক মোস্ট লাস্টে যে আপনার সেল হয় আপনার কত, এটা 3000 টাকা সেল হবে। রাজধানী নিউ মার্কেটের অলংকারের দোকানগুলোয় ভিড় করছে ক্রেতারা। শুধু আভিজাত্য নয়, সাধ্যের ভেতর দাম আর নকশার বৈচিত্র্যই এই সেটের প্রতি বাড়িয়ে দিয়েছে আকর্ষণ। এটা হলো ডায়মন্ড কাটের ব্রাইডাল সেট। এটার সাথে পাবেন আপনার টিকলি আছে, ঝরোয়া কণ্ঠ আছে, দুলহরের সীতা, দুল ঝুমকা। এর দাম পড়বে 12500 টাকা। সীতা আছে, নেকলেস আছে, দুল আছে। লংটার দাম আছে 5200 টাকা, এটার দাম আছে 3500 টাকা। দুল মিলে 8700 টাকা দাম পড়বে। গর্জিয়াস সেট 3 লহরের একটা সীতা, এটা খুব গর্জিয়াস একটা ঝরোয়া কণ্ঠ আর দুল আছে এর সাথে। টোটালটার দাম 18500 টাকা পড়বে। সময় বদলেছে আর সেই সাথে বদলেছে পছন্দ। আর তাই বাঙালি বিয়ের আঙ্গিনায় যে নাম এখন আলো ছড়াচ্ছে তা হলো ডায়মন্ড কাট নেকলেস।
রাশিকা হোসেন, চ্যানেল 24, ঢাকা। ছোট্ট সোনামণিরা মাইক্রোওয়েভে করছে খাবার গরম, করছে রান্না, আবার পানির ট্যাপে তুলছে পানীয়। এমনটা কিন্তু তারা করছে খেলার ছলেই। হ্যাঁ দর্শক, বাজার জুড়ে এমন সব হাঁড়ি পাতিলের খেলনা মিলছে যার ব্যবহার সত্যিকারের রান্নার সামগ্রীর মতোই। সবাই কিচেন সেট দিয়ে খেলা পছন্দ করে। বাচ্চা যদি 2 থেকে 3 বছর 4 বছরের মধ্যে হয়, আমাদের কাছে বিভিন্ন রকম কিচেন সেট আছে। চলেন আপনারা ভালো করে কিচেন সেট দেখেন। কিচেন সেটের মধ্যে বারবিকিউর কিচেনটা হচ্ছে একটু ডিফারেন্ট, এটা সব বাচ্চারা মোটামুটি পছন্দ করে। এর মধ্যে আপনার লাইট মিউজিকের অপশনটা পেয়ে যাচ্ছেন, একদম বারবিকিউ রিয়েলিস্টিক সেটআপের মতো। ছেলে বাচ্চা হোক মেয়ে বাচ্চা হোক, এবার আপনি নিজের বাচ্চার জন্য দিতে পারেন, গিফটের জন্য অনেকেই নিজের বাচ্চাতে গিফটের প্রয়োজন বেশি। যদি গিফটের জন্য দেন খুবই ভালো একটা আইটেম হবে। আপনার মিড রেঞ্জের মধ্যে 2000 থেকে 2500 টাকা রেঞ্জের মধ্যে 3-4টা ভ্যারাইটি আছে। স্ট্যান্ডের মধ্যে আপনার যেই স্টোভ কিচেনগুলো থাকে, স্টোভ কিচেনগুলোর মধ্যে একটা, এগুলো প্রাইস রেঞ্জ আপনার মোটামুটি 2300 টাকা থেকে শুরু। এদিকটাতে সুইচ করেন, এদিকটা চেঞ্জ করলে আপনার এই যে এগুলো হচ্ছে আপনার বড় সাইজের মধ্যে, এগুলো 3 থেকে 4 বছর 5 বছর 6 বছরের বাচ্চা পর্যন্ত ইউজ করতে পারে। বসার টুলটার সাথে দেওয়া আছে 64 পিসের। এটা ডাবল সাইড ইউজ, 2 সাইডে ইউজ করা যাবে। এটার মধ্যে কল দিয়ে পানি পড়ার অপশনটা আছে, স্মোকের অপশনটা আছে, ধোয়া উঠবে, রিয়েলিস্টিক স্মোক টাইপের যেগুলো হয় স্মোক ইফেক্টটা ওটা আছে। লাইট মিউজিক তো আপনার বেসিক্যালি সব কিচেনের সাথে লাইট মিউজিক থাকে, স্মোক আর কল দিয়ে পানি পড়ার ব্যাপারটা হচ্ছে একটু ইউনিক। এগুলোর প্রাইস রেঞ্জ 4500 টাকা। এটা হচ্ছে একদম ম্যাক্সিমাম সাইজগুলোর মধ্যে একটা। এগুলো কালার 2টা করে কালার হয়, প্রত্যেকটা কিচেনের 2টা করে কালার দেওয়া যাবে। এগুলোর হাইট হয়ে যাবে 3.5 ফিটের মতো, 3.5 ফিট হাইট হবে। এগুলোর মধ্যে আপনি ফাংশন সেম একই রকম, স্মোকের অপশন, পানি পড়ার অপশন, লাইট মিউজিক আছে। বাস এগুলোর কোয়ালিটি আপনার অন্যান্যগুলোর থেকে একটু আলাদা হয়, চাইনিজদের মধ্যেও ভালো কোয়ালিটির হয়। এগুলোর প্রাইস 7500 টাকা। স্মোকের মধ্যে শুধু বড় আছে ওইরকমও না, ছোট সাইজেরও আছে। এটার মধ্যেও রিয়েলিস্টিক স্মোকের ইফেক্ট আছে, আপনার কল দিয়ে পানি পড়ার অপশনটা আছে। এগুলো টোটাল আপনার এটাও 63, মোটামুটি 2 ফিটের বেশি হাইট আছে। এগুলোর প্রাইস রেঞ্জ 2800 টাকা অনলি, 2800। এগুলোর মধ্যে তো প্রাইস রেঞ্জের সেম অপশনেরই 1800-র মধ্যে আছে, 1500-র মধ্যে আছে, বিভিন্ন প্রাইসের এগুলো। বিয়ের পরই শুরু হয় নতুন জীবন, যে জীবনে যুক্ত হয় নতুন নতুন নিয়ম, বেড়ে যায় দায়িত্ববোধটাও। নতুন এই জীবনযাপনে বেশিরভাগেরই বেড়ে যায় ওজন, বেড়ে যায় পেটের মেদ ভুঁড়িও। কিন্তু কেন? এ বিষয়ে জানাবো একজন বিশেষজ্ঞের পরামর্শ। বিয়ের পর হঠাৎ শারীরিক নানা পরিবর্তন আসে নবদম্পতিদের, তবে সবচেয়ে আলোচনায় থাকে পেটের দৃশ্যমান মেদ বা ভুঁড়ি, আর বিষয়টি নিয়ে অনেকেই থাকেন বিড়ম্বনায়। অধিকাংশ চিকন গঠনের ছেলেরা বিয়ের পর হন ভরাট স্বাস্থ্যের অধিকারী। কেন এই পরিবর্তন? কারো কারো কাছে বিষয়টি অবশ্য খাদ্যাভ্যাসের জন্যই। বিয়ে একটা আমাদের সামাজিক পরিবর্তন, মানসিক পরিবর্তন, এমনকি শারীরিক পরিবর্তন। এই পরিবর্তনের সময় যখন মানুষের চলাফেরা বা খাওয়া দাওয়ার একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে চলে আসে, তখন স্বভাবতই তার কারোর হয়তো বা অনেক বেশি ওবেস ছিল, তারা একটা সুন্দর বডি শেপে নিয়ে আসতে পারে, আবার কারো হয়তো বা একদমই চিকন ছিল, তারা মোটা হওয়ার দিকে যেতে পারে। এবং যদি বলতে হয় যে পেট বেড়ে যাচ্ছে, তাহলে এটা সম্পূর্ণই একটা মিথ। শরীরের নানা স্থানে অতিরিক্ত মেদ জমা যদিও চলমান জীবনের স্বাভাবিক প্রক্রিয়া, তবে বিয়ের সঙ্গে সত্যিই কি রয়েছে সম্পর্ক? এই পুষ্টিবিদ অবশ্য দিলেন মতামত। একটা মানুষের শারীরিক কার্যকলাপ যা ছিল বা লাইফস্টাইল যেটা ছিল, সেটা যদি হঠাৎ করে পরিবর্তিত হয়, তাহলে সে হয় মোটা হবে, না হয় চিকন হবে। তো আসলে বিয়ের পরবর্তী না, এটা হচ্ছে একটা লাইফস্টাইল চেঞ্জের পরবর্তী সময়ে পেট বেড়ে যাওয়ার প্রবণতাটা বাড়তে পারে। জীবন চলার পথে বিয়ে শাদীর অধ্যায় যেহেতু আসবেই, সুস্বাস্থ্যের কথা চিন্তা করে তাই আগেই বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়ার পরামর্শ পুষ্টিবিদের। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা। ছুটি মানেই অ্যালার্ম বন্ধ, ফোন সাইলেন্ট আর মন খোলা ফুর্তি। কেউ ছুটে যায় সমুদ্রের ঢেউয়ের কাছে, কেউ আবার পরিবারের সাথে কাটায় নিখাদ ভালোবাসায়। বাঙালি সবসময়ই ছুটিপ্রিয়। সম্প্রতি প্রকাশিত এক তালিকায় জানা গেল সরকারি ছুটির দিক থেকে বাংলাদেশ নাকি আছে 5ম অবস্থানে। পৃথিবীর সব দেশে ছুটির দিন একরকম হয় না। কারো ছুটি ধর্মীয় উৎসবে বেশি, কারো জাতীয় দিবসে, কোথাও আবার প্রকৃতির ঋতুকে কেন্দ্র করে।
সম্প্রতি প্রকাশিত এক তালিকায় ছুটির সংখ্যায় বাংলাদেশ এসেছে ৫ম স্থানে। ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ আর কন্ডেলাস ট্রাভেলার্সের বিশ্লেষণ বলছে বিশ্বের সরকারি ছুটির সংখ্যায় শীর্ষে রয়েছে নেপাল, ৩৫ দিন সরকারি ছুটি সেখানে, ইরানে ২৬ দিন, মিয়ানমার ও শ্রীলঙ্কায় ২৫ দিন। তালিকার ৫ম স্থানে রয়েছে বাংলাদেশ, সবচেয়ে কম ছুটি মাত্র ১৫ দিন পাকিস্তান আর রোমানিয়ায়। আমাদের ছুটির দিনগুলো খুবই বৈচিত্র্যময়। ঈদ, পূজা, পূর্ণিমা, পাশাপাশি ভাষা শহীদ দিবস, পহেলা বৈশাখের মতো দিন জায়গা করে নিয়েছে আন্তর্জাতিক তালিকায়। তবে ছুটির হিসাব দেশভেদে আলাদা। ইউরোপে অনেক দেশে সরকারি ছুটি কম হলেও কর্মীদের বার্ষিক ছুটি হয় দীর্ঘ। জাপানে সরকারি ছুটি মাত্র ১৬ দিন, কিন্তু গোল্ডেন উইক আর ঋতু উৎসব হয়ে ওঠে বড় উদযাপন। ছুটি মানেই শুধু বিশ্রাম নয়, পারিবারিক সময় আর ভ্রমণেরও সুযোগ। তালিকায় অবস্থান যাই হোক, ছুটির আনন্দে বাঙালি সবসময় এগিয়ে, কারণ আমাদের কাছে ছুটি মানেই উৎসব। শরীফুল হক, চ্যানেল 24। এই ছিল আজকের ওয়াকার ফুটার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আয়োজনে। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আর দর্শক অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।